الرحمن الرحيم ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محترم حاضرين سامعين الكرام সম্মানিত মুসল্লিন الكرام رحمني ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদের আজকের এই পবিত্র মুহূর্তে গাউসুল আজম জামে মসজিদে এসে জুমার নামাজে শরীর শামিল হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রবিউল আউয়ালের আজকে শেষ জুমা পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে এই রবিউল আউয়াল মাস হচ্ছে ঈদের মিলাদুন্নবী মাস আমরা শুধু যদিও রবিউল আউয়াল মাসকে ঈদের মিলাদুন্নবী মাস বলে থাকি কিন্তু পাশাপাশি আমরা এই কথাও বলবো আমার নবী শুধুমাত্র একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না কোন নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ না কোন নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না মিশকাত শরীফ 512 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উ'তিতু খামসান লাম ইউ'তাহুন্না আহাদুন ক্বাবলি আল্লাহ পাক আমাকে পাঁচটা বিশেষ নিয়ামত দিয়েছেন যে পাঁচটা নিয়ামত বিশেষ বৈশিষ্ট্য আমার পূর্বে অন্য কোন নবীকে দান করা হয়নি সুবহানাল্লাহ এক নাম্বার হলো নসিরতু বিল রব আল্লাহ পাক আমার চেহারার ভিতরে একটা আকর্ষণ দিয়েছেন সুবহানাল্লাহ যা দেখে তৎকালীন ইহুদি বড় আলেম সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম তিনি যখন সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখলেন তিনি তার সঙ্গী সাথীদেরকে বলে দিলেন এই চেহারা কোনোদিন কোনো মিথ্যাবাদীর চেহারা হতো আমি এই চেহারা মুবারক দেখে বুঝে নিয়েছি উনি সত্য নবী সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর উপর ঈমান আনলেন সুবহানাল্লাহ নসিরতু বিল রহবে মাসিরাত শাহরি এক নম্বর নবীর বৈশিষ্ট্য যেটা অন্য কাউকে দেওয়া হয়নি দুই নম্বর হচ্ছে জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা আল্লাহ পাক আমার মসজিদাই সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আগের যুগে যারা ইবাদত বান্দেগী করতেন তারা যেখানে সেখানে ইবাদত করার সুযোগ অনুমতি ছিল না তাদের নির্দিষ্ট ইবাদতখানা ছিল সেখানে গিয়ে তাদেরকে নামাজ পড়তে হতো কিন্তু আমার প্যারা নবী দুনিয়ার বুকে কদম মোবারক রাখার সাথে সাথে আল্লাহ পাক সারা পৃথিবীটাকে পবিত্র করে দিয়েছেন মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এখন আমাদের বাড়িতে নামাজ পড়লো সেটাও হচ্ছে ঘরের ছাদের উপর নামাজ পড়লে সেটাও হবে ময়দানের মধ্যে নামাজ পড়লে সেটাও হবে মাঠের মধ্যে নামাজ পড়লে সেটা হবে এমনকি রাস্তার মধ্যেও নামাজ পড়লে সেটাও হবে তবে সত্য হচ্ছে ওই জায়গাটা পবিত্র হতে হবে পাক হতে হবে এটা আগে ছিল না এটা আমার নবী দুনিয়াতে আসার পর হয়েছে যেই নবীর মসজিদায় আজকে সারা পৃথিবী মসজিদ হয়ে গেল যেখানে সেখানে আমরা মসজিদ নির্মাণ করছি যেখানে সেখানে আমরা ঈদের নামাজ পড়ছি
জুমার নামাজ পড়ার সুযোগ আমরা পেয়েছি। আজকে বাংলাদেশের মধ্যে 2.5 লক্ষ মসজিদ, যখন যার যেখানে ইচ্ছে সেখানে মসজিদ বানাচ্ছে প্রয়োজন মতে। তো এই যে 2.5 লক্ষ মসজিদ আমরা তৈরি করে নিচ্ছি আমাদের সুবিধা মতো, আমাদের ঘরে আমরা নামাজ পড়ছি, কার ওসিলা যদি বলতে হয়, একমাত্র আমার নবীকে কদম মোবারকের ওসিলা। যেই নবীর আগমনের কারণে আমার নবী যতদিন আসেন নাই ততদিন তো এই সুযোগটা ছিল না। আমার নবীর যখন আগমন হয় নাই তখন তো সারা পৃথিবী মসজিদের হুকুমে ছিল না। আমার রাসূল পাকের আগমনের কারণে, নবীর মিলাদের কারণে, নবীর শুভাগমনের কারণে সারা পৃথিবী মসজিদ হয়ে গেল। তো আজকে সেই মসজিদের মধ্যে যদি মিলাদের আলোচনা না হয়, সেটা কি যথাযথ মসজিদ হওয়ার দাবি রাখে? না। সত্যিকার মসজিদ হবে সেটা যেখানে আমার রাসূল পাকের শান আলোচনা হবে। সত্যিকার মিম্বার হবে সেটা যে মিম্বারের মধ্যে আমার নবীর শান আলোচনা হবে। সত্যিকার মেহরাব হবে সেটা যে মেহরাবের মধ্যে আমার নবীর প্রশংসা হবে। সত্যিকার মিনার হবে সেই মিনারা যে মিনার মধ্যে আমার রাসূল পাকের শানের আযান উচ্চারিত হবে। আযান তো সব জায়গায় হচ্ছে, ইয়াজিদ বাহিনী তো সেদিন আযান দিয়েছে, ঠিক। ইমাম হুসাইনের কাফালার মধ্যে আযান হয়েছে, তুই আযান কে এক না, ওরাও আযান দিয়েছিল, এরাও আযান দিয়েছিলেন, তুই আযান কিন্তু এক না। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি আক্ষেপ করে বলেছেন, রাহিবি রসমে আযান রূহে বেলালি না রহি, রাহিবি রসমে আযান রূহে বেলালি না রহি, ফলসফা रह गया तलकीन गजाली लगी। আযান আছে ঠিক, কিন্তু হযরত বেলাল হাফসির আযানের রূহ এখন না। মসজিদ মরসিয়া কি কে নামাজি না রহি, মসজিদ এখন সময় আদা যাচ্ছে, মসজিদ আফসোস করছে, হতাশা প্রকাশ করছে যে আমার বুকের মধ্যে আমি মুসল্লি পাচ্ছি না। বলে কেন মুসল্লি পাচ্ছে না? মসজিদ মুসল্লি তো ধরে না, যার কারণে মসজিদ এক্সটেনশন করার প্রয়োজন হচ্ছে। বলে হ্যাঁ মুসল্লি পাচ্ছি, কিন্তু আওসাফে হেজাজি আমার নবীর সোহবত পাওয়া 1,24,000 সাহাবীর ভিতরে যে মুহাম্মদ নিয়ে তারা নামাজ পড়েছিলেন সেই মুহাম্মদের মুসল্লি আমি পাচ্ছি না। মুসল্লি পাচ্ছি কিরকম? যারা বলে নামাজের ভিতরে নবীর খেয়াল আসা, গরুর গাদার খেয়াল আসা। নাউযুবিল্লাহ। মুসল্লি পাওয়া যাচ্ছে, আযানের আগে সালাতু সালাম দেওয়া বেদাত বলা। নাউযুবিল্লাহ। মুসল্লি পাওয়া যাচ্ছে যাদের আকীদা হলো নবী বলে মাটির সাথে মিশে। নাউযুবিল্লাহ। এরকম একজন কেন 1,000 কেন 1 লক্ষ 1 কোটি মুসল্লির কোনো প্রয়োজন নাই। একজন মুসল্লির দরকার, একজন মুয়াজ্জিনের দরকার, যে মুয়াজ্জিনের কণ্ঠমার নবীর নাম উচ্চারিত হবে। আর সিদ্দিক আকবর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়ে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখে লাগাবে, আর আমার নবী আযানের পর বলবেন, মান ফাআলা মিথলা মা ফাআলা খালিলি, আমার বন্ধু আবু বকর যে কাজটা করলো তোমরা যারা এই কাজটা করবে, আমি রাসূলুল্লাহর নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখে লাগাবে, হাসরের কঠিন ময়দানে আমি রাসূল তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র হাদিস পাকে আমার ইরশাদ করেছেন, ইলাল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক আমার জন্য আমার ওসিলায় এই সমগ্র পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 ওয়াহিল্লাত লিয়াল মামালিক, আল্লাহ পাক আমার জন্য গরিবদের মালকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়াতিতুস শাফাআতুল কুবরা, আল্লাহ পাক আমাকে শাফাআতের কুবরার মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন সবাই বলবেন ইযহাব বিলা গায়রি, ইযহাব বিলা গায়রি, ইযহাব বিলা গায়রি, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কিরাম সেদিন বলবেন, বাবা তোমরা আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে যাও। সর্বশেষ যখন আমার প্যারা নবীর দরবারে আসবে সবাই, নবীজি বলেন সবাই তোমাদেরকে বিদায় করে দিল,
আমি তো বিদায় করতে পারবো না। আমার দরবারের মধ্যে না শব্দটা নাই, और না कहना की आदत रसूलुल्लाह की। আমার নবী মাকামে মাহমুদ বসলেন আর ডেকে ডেকে বলবেন, এসো আনা লাহা, আমি তোমাদেরকে সুপারিশ করার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। মাজিদুরিয়া উঠলে তুফান কাইনা বিদরি কালিয়া মাই তুলে মেরে তোমার শাফাত সুবহানাল্লাহ। আমাদের জাতি কবি বলছেন, আমি তো ভয় করি না, আমি চিন্তা করি না, কারণ আমাকে তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা বাঁচানে নবী তো আছেন মুসলিম। আমার নবী বলেন, মসজিদে নববী শরীফের মধ্যে আমার প্রিয় রাসূলের রওজা পাকের আগে রিয়াজুল জান্নাত পাশে লেখা আছে, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার, আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করি। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি আমার উম্মতকে দুই ভাগ করলাম, এক ভাগ হচ্ছে নেককার, আরেক ভাগ বদকার। এই বদকারের দায়িত্ব আমি নিতে পারবো না, আমি নেব না। আমি এই নেককার আমার যারা উম্মত, আমি তাদের দায়িত্ব নিলাম। আমার নবী বললেন, ইয়া আল্লাহ আমি আমার উম্মতকে দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ হচ্ছে নেককার, আরেক ভাগ গুনাহগার। নেককারদেরকে আল্লাহ তোমার ভাগে দিয়ে দিলাম, গুনাহগার উম্মতকে আমি রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, সে নবীর প্রশংসা করবো না তার প্রশংসা করবো, মিলাদ পালন করবো না তার মিলাদ পালন করবো। আল্লাহ পাক আমাকে শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। এই জন্য আমরা সব সময় আমার নবীর সুপারিশ কামনা করি। আযানের দোয়া করে আমরা বলি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ আমাদেরকে দান করো। আমিন। নবীর সুপারিশ চাই কি চাই না? চাই। এই শব্দটা যারা এখানে দিয়েছে, নাউযুবিল্লাহ, বাংলাদেশের 26-27টা চ্যানেলের মধ্যে মাত্র কয়েকটা চ্যানেলে এই শব্দটা, এই বাক্যটা রাখা হয়েছে, বাকিগুলো কেটে ফেলে দিয়েছে। তারা কি এই দুঃসাহস দেখাচ্ছে যে হাসরের ময়দানে নবীর সুপারিশ আমার লাগবে না? কোন ভাবে বেটা আছে এদের আমল নিয়ে মুক্তি পেতে পারছি? আমরা কি আমাদের আমল নিয়ে মুক্তি পাবো? এই পারবো না। আমরা যে ভাবে ইবাদত বন্দেগী করি, আমাদের ইবাদত কি যথাযথ হচ্ছে আমরা দাবি করতে পারবো না? ওরা পারবে না। ওরা তো প্রশ্নে আসে, ওদের ইমান তো ঠিক নেই। ইমান ঠিক থাকলে আর তারপর আমল, যার ইমানই ঠিক নেই তার কিছু আমল 30-40 বছর নামাজ পড়লে কোনো কাজে আসবে না। তাদের নামাজ আমাদের নামাজের চাইতে আরো লম্বা।
ঠিক না? তাদের সিজদা আমাদের সিজদা থেকে আরো রুকুতে গেলে 21 বার সুবহানাল্লাহ। পিছনে মুসল্লিদের অবস্থা খারাপ, অনেকের কোমরে ব্যথা আছে না? আছে আছে। এরা উঠতেই চায় না, এমন একটা ভাব সেই ছাড়া আপনি তারপরে মুসল্লি 50 বছর 60 বছর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম বুজুর্গানে নিয়ে আল্লাহর নবীরা নামাজ পড়ে কপালে দাগ করে না, এক সিজদা দিলে দাগ করে। কারণ কি এখানে কোনো রহস্য আছে কি নাই? এই কপালের দাগ কোনো কাজে আসবে না। আমার নবী বলেন যে ওদের নামাজের সামনে তোমাদের নামাজ কিছু না। ঠিক। ইন্নাকুম তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহি, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ তুচ্ছ। ওয়া তাহকিরুনা সিয়ামাকুম ইনদা সিয়ামিহি, তাদের রোজার সামনে তোমাদের রোজা কিছুই না। তারা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। তারপর আমি নবী বলছি ওরা ঈমান ইসলাম থেকে অনেক দূরে সরে যাবে, যেভাবে খলুক থেকে তীর চলে যায় আর ফেরত আসতে পারে না। ওরা যতই নামাজ পড়ুক, যতই আযান দিক, যতই রোজা রাখুক, যতই কোরআন তেলাওয়াত করুক, ওদের সেই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তাকবীর, তেলাওয়াত, কোরআন কোনো কাজে আসবে না। আখরি ইস্তিগফার। আমার নবী বলেন তুমি তোমার আগে আকীদা কি পাকাপোক্ত করো। আখরি ইস্তিগফার তোমার ঈমান ঠিক করো। ইয়াকফিকাল আমালুল কারীম, তোমার আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান ঠিক নাই, সে নামাজের কোনো মূল্য নাই। ওই যে বললাম মুঝে ইসলাম দিয়া ভেজা দিয়া, আমাকে তো নবীদের মতো পাঠানো হয়েছে। কে বলেছে? যদি কেউ বলে থাকে, যদি কেউ এই কথা বলে থাকে যে আমাকে নবীদের মতো পাঠানো হয়েছে, তার মানে কার সাথে তুলনা দিচ্ছে নিজেকে? সে যত বড় আলেম হোক, যত বড় মুবাল্লিগ হোক, আপনারাই ফয়সালা করেন তার ঈমান আছে না। ঈমান যদি না থাকে তার নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য আমরা এই তাবলীগকে সমর্থন করি না। তাবলীগের বড় বুজুর্গ ইলিয়াস নামাজি বলেছে যে আমরা আমাকে বুঝে মিসলে আম্বিয়া বেসাকিয়া, আমাকে নবীদের মতো পাঠানো। সুবহানাল্লাহ। বলে আমার মাথা গরম হয়, তোমার সাথে আমার মাথায় তেল দাও, মাথা তেল দিলে ঘুমাই যাবো, আমার উপর ওহী নাযিল হবে। নাউযুবিল্লাহ। আর চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই তাবলীগকে সমর্থন করি না কেন? তাদের কাজের জন্য নয়, কাজটা কিন্তু খারাপ না, কাজটা কিন্তু ভালো। মানুষকে ডাকতেছে, নামাজ পড়ার জন্য ডাকতেছে, কলমা শিখাচ্ছে, দোয়া শিখাচ্ছে, এই কাজটা আমরা খারাপ বলবো না। কিন্তু তারপরে যেন সমর্থন করবো না, তার পিছনে একমাত্র কারণ হলো তাদের আকীদা ঠিক নেই। আকীদা ঠিক না থাকলে আমাদের কোনো নাম নাই, এই নামাজ পড়া, দোয়া শিক্ষার কোনো নাম নাই। এগুলি কোন খ্রিস্টানদের যে আপনাকে কোরআন শিক্ষা, সূরা শিক্ষা, আপনি কি বলবেন সে বলেন না? এক কথা ওই যে বললাম মাজারের সাথে যারা মন্দিরের সাথে তুলনা করতে পারে আর ইসলাম শিক্ষা দেবে। মাজার শরীফের সাথে মন্দিরের তুলনা দিল না, বলি নাই সেদিন গত শুক্রবারে কাবিতার চাকরি নামে তাকে প্রশ্ন করা হলো, লোক মাজারাত पे जाते हैं, इसके बारे में आपका राय क्या है? মানুষ মাজার শরীফে যায়, এ ব্যাপারে আপনার অভিমত কি? সে বলল যে जैसा ही हिंदू लोग मंदिर में जाते हैं, वैसा ही मुसलमानों से कुछ लोग मजारात पे जाते हैं। যেভাবে হিন্দুরা মন্দিরে যায়, মুসলমানদের মধ্যে কেউ কেউ মাজার যায়, মাজার এবং মন্দিরের মধ্যে কোনো পার্থক্য নেই। নাউযুবিল্লাহ। রাজা গরিব নওয়াজের মাজার কি মন্দির? না। মুজাদ্দাদ पे साबिर রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার কি মন্দির? না। যে গৌসে পাকের মাজার না। যারা এমন পবিত্র জায়গাকে মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা। মাজারে যাওয়া হয় ফয়েজ বরকত হাসিল করার জন্য। আমার নবী স্বয়ং উহুদের ময়দানে শহাদায়ে উহুদের মাজার শরীফে যেতেন, প্রতি বছর যেতেন, নির্দিষ্ট তারিখে যেতেন। তো আমার মাজারে যাওয়া যদি মন্দিরে যাওয়া হয়, তো আমার নবীর হাদিসটা কোথায় গেল? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন শরীয়তের কোন মাসালার সমস্যায় পড়ে যেতাম, আমি সরাসরি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহের মাজার জিয়ারতে চলে যেতাম, আর জিয়ারত করলে সেখান থেকে আমি আমার মাসালার সমাধান পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। এত বড় বড় ইমামরা কি করেছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ যখন ইন্তেকাল হলো, ইন্তেকালের পর যখন ওনাকে দাফন করা হলো,
কাপড়ের পর ওনার মাজার শরীফ থেকে বেশকাম বলেছে খুশবু বের করছে। মানুষ দলে দলে জিয়ারত করছে আর বরকতের জন্য মাটি নিয়ে যাচ্ছে। মাটি নিতে নিতে বরকতের জন্য এমন অবস্থা হয়েছে, ইমাম বুখারীর মাজার শরীফ মাটি শূন্য হয়ে যাচ্ছে, ভিতরে লাশ মুবারক দেখা যাচ্ছে। তখনকার বাদশা সরকারি ভাবে সেটাকে আমার শিষ্যকে ঢালাই করে সুন্দর করে মাজার নির্মাণ করে দেওয়া হয়েছে। ইমাম বুখারীর মাজার শরীফ এখন আছে আছে কোথায়? উজবেকিস্তানের মধ্যে আমাদের শহীদ আল্লামা ফারুকী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চ্যানেল আয়ের মাধ্যমে ইমাম বুখারীর মাজার শরীফ দেখায় না? আপনারা দেখেছেন কি? আজকে যারা সালাফি, আজকে যারা নতুন একটা ধর্ম নিয়ে আসতে চাই, আমি বলি এটা নতুন ধর্ম নিয়ে আসতে চাচ্ছি, ইসলামের বিকল্প আরেকটা ধর্ম নিয়ে আসতে চাচ্ছে তারা। ইমাম বুখারীকে মানে মাজারকে মানে না, মাজারকে মন্দিরের সাথে তুলনা করে, তাহলে ইমাম বুখারীর মাজার যেটা এটা কি তাদের দৃষ্টিতে মন্দির? নাউযুবিল্লাহ। আমাদেরকে একটু সচেতন হতে হবে কি হবে না? আমরা কমিয়ে থাকতে হবে না, আমাদেরকে একটু সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে। বাদের অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমার নবী বলেন ৫ নম্বর আমার বৈশিষ্ট্য হলো, বিশেষ বৈশিষ্ট্য, কুল্লু নবিয়্যিন ইউবআসু ইলা কওমিন খাসিন ওয়া ইন্নী বুইসতু ইলাল খালকি কাফা। প্রত্যেক নবী নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য। আদম আলাইহিস সালাম একটা এলাকার জন্য, একটা সময়ের জন্য ছিলেন। মুসা কালিমুল্লাহ একটা পিরিয়ডের জন্য ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ একটা সময়ের জন্য ছিলেন। বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নবী পাঠিয়েছিলেন। তারা এক এক গোত্রের জন্য, এক এক এলাকার জন্য। কাউকে আরবে, কাউকে মিসরে, কাউকে মাদাইনের মধ্যে, কাউকে ইরাকের মধ্যে, কাউকে মিশরের মধ্যে, কাউকে কুফার মধ্যে, বসরার মধ্যে পাঠিয়েছেন। আমার নবী যত নবী রাসূল এসেছেন তারা নির্দিষ্ট এলাকার জন্য ছিলেন, নির্দিষ্ট গোত্রের জন্য ছিলেন, নির্দিষ্ট সময়ের জন্য ছিলেন। আর আমি রাহমাতুল লিল আলামিন, আমার নির্দিষ্ট কোনো এলাকা নাই, আমার নির্দিষ্ট কোনো গোত্র নাই, আমার নির্দিষ্ট কোনো সময় নাই। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি হলাম রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যত জগতের জন্য রব্বুল আলামিন, আর আমি হলাম তত জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। ওয়া ইন্নী বুইসতু ইলাল খালকি কাফা। আমি সব সময়ের জন্য। তাহলে কি বোঝা গেল? আমার নবী ৫৭০ খ্রিস্টাব্দে, ৬১০ খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় করে এই ৬৩ বছর, ৬৬-১৩, এই ৬৩ বছর কিয়ামত পর্যন্ত শুধু নয়, কিয়ামতের পরও আমার নবীর শান থাকবে। জোরে বলেন সুবহান। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। जोरे बोलो सुबहानाल्लाह। ওয়া ইন্নী বুইসতু ইলাল খালকি কাফা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গত সপ্তাহের আলোচনার পরবর্তী ধারাবাহিকতা, রূহ জগতের মধ্যে যেই সম্মেলনের আয়োজন করেছিলেন, সেই সম্মেলনের স্পিকার ছিলেন কে? স্বয়ং আল্লাহ। আর অডিয়েন্স ছিলেন ১,২৪,০০০ পয়গম্বর। আল্লাহ পাক সেদিন প্রত্যেক নবীকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা তোমাদের উম্মতের কাছে, তোমাদের যুগে যুগে, তোমাদের এলাকায়, তোমাদের গোত্রের কাছে, মানুষের কাছে আমার প্যারা নবীজির পয়গাম, আমার নবীর আলোচনা, আমার নবীর আগমনের সুসংবাদ তোমরা তোমাদের উম্মতের কাছে পৌঁছিয়ে দেবে। এই দায়িত্ব দিয়েছিলেন কে? তো আম্বিয়া কিরাম কি তাদের দায়িত্ব পালন করেন নাই? আদম আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ দায়িত্ব পালন করেছিলেন, মুসা কালিমুল্লাহ দায়িত্ব পালন করেছিলেন,
আবু সাদ নিশাপুরী, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আবু সাদ নিশাপুরী, উনি এমন একজন মুহাদ্দিস যার কাছ থেকে ইবনে আসাকির রওয়ায়াত করেছেন, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি রওয়ায়াত করেছেন। বিশ্ববিখ্যাত যত বড় বড় মুহাদ্দিস ওনারা সবাই এই আবু সাদ নিশাপুরীর কিতাব থেকে হাওয়ালা দিয়েছেন, রেফারেন্স টেনেছেন, কোট করেছেন। আবু সাদ নিশাপুরী একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হচ্ছে শরফুল মুস্তাফা। ওই শরফুল মুস্তাফার মধ্যে আমার প্যারা নবীজির অনেক শান তিনি আলোচনা করেছেন। তার মধ্যে একটা শান আমি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে রাসূল পাকের 1000 বছর আগের কথা। আমরা 1500 বছর পরের, আমরা এই 1500 বছর পরে এসে প্যারা নবীজির আগমনী আলোচনা করছি, নবীর শান ফজিলত জিকির আলোচনা আমরা করছি। এটা এমন নয় যে নবী দুনিয়াতে আসার পরে আলোচনা শুরু হয়েছে, এমন নয়। আমার নবী দুনিয়াতে আসার আরো অনেক আগে থেকে বিভিন্ন সময় বিভিন্ন আম্বিয়া ইকরাম তাদের উম্মতের কাছে আমার নবীর প্রশংসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বছর আগের কথা। ইয়ামানের বাদশা ছিলেন অনেক প্রতাপশালী বাদশা, তুব্বা আল হিমিয়ারি। তুব্বা আল হিমিয়ারি, ওনাকে তুব্বায়ে আউয়াল বলা হয়। তো উনি ইহুদি ছিলেন, অত্যন্ত প্রতাপশালী ছিলেন। সারা পৃথিবী তিনি জয় করবেন এমন একটা সিদ্ধান্ত নিয়ে তিনি রওনা হয়ে গেলেন, সাথে লক্ষ লক্ষ সৈনিক। আর তৎকালীন ইহুদি যারা বড় বড় জ্ঞানী গুণী, বড় আলেম, এরকম সারা দেশ থেকে বেছে বেছে ওনার সফর সঙ্গী করেছিলেন 4000 বড় বড় আলেম। বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? 4000 বড় বড় আলেম যারা তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। তো তাদেরকে নিয়ে রওনা হলেন। যেই দেশে যাচ্ছেন সে দেশের লোকেরা এই তুব্বা হিমিয়ারির কথা শুনে তারা তাকে বড় তাজিম, সম্মান, ইজ্জত, যা কিছু করার, অভিনন্দন সবকিছু তারা করছে। কারণ না করলে বিপদ আছে। কেউ ভয়ে করছেন, আবার কেউ শ্রদ্ধা করে করছেন, যার যার মতে করে তারা সেভাবে তাকে অভিনন্দন জানাচ্ছেন, মূল্যায়ন করছেন। কিন্তু শেষ মুহূর্তে যখন মক্কা মুকাররমার মধ্যে আসলেন, মক্কার লোকেরা ওনাকে কোনো ধরনের তাজিম করে নাই। মক্কার লোকেরা বলতেছে, এরকম কত রাজা বাদশাহ আমাদের এখানে আসে আর যায়, আমাদের সেগুলো দেখার সময় নেই। তো তুব্বা বলল, কি ব্যাপার, এত দেশে গেলাম, সম্মান পেলাম, ইজ্জত পেলাম, কিন্তু এখানকার লোকেরা আমাকে কোনো সম্মান করছে না, আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, ঘটনাটা কি? তখন ওই আলেমরা যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন। ওনারা বললেন যে, বাদশাহ, এখানে একটা ঘর আছে যেটাকে বলা হয় বাইতুল্লাহ, খানায়ে কাবা। তো এরা এই ঘরের কারণে তারা সম্মানী, ঘরের কারণে তারা সম্মানী, ঘরের প্রতিবেশী হিসেবে। তো এই জন্য তাদের ভিতরে একটা ভাব আছে, অন্য কাউকে তারাই পাত্তা দিতে চায় না, 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো তারা এমনিতে লেখাপড়া বেশি একটা জানে না, এই জন্য আপনাকে সম্মান দেয় নাই। বলে এটার চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাদের কাছে একটা বাইতুল্লাহ খানায়ে কাবা আছে। এই কাবার কারণে তারা এই কাবাকে পেয়ে তারা নিজেদেরকে এত দামি মনে করে, পৃথিবীর অন্য কোনো মানুষকে তারা মানুষই মনে করে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন তুব্বা বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে তাহলে আমি এই ঘরটাকে ভেঙে ফেলবো। আরো জোরে বলেন, আমি এই ঘরকে মিসমার করে দেব, ধ্বংস করে দেব। তাহলে তাদের সেই কর্তৃত্ব, তাদের ভিতরে সেই অহংকার ধূলিসাৎ হবে, আমাকে সম্মান করবে। এটা এখনো প্রকাশ করেন নাই, মাত্র মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নিতে দেরি, সাথে সাথে ওনার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। চোখ দিয়ে রক্ত ঝরে পড়লো, কান দিয়ে রক্ত বের হচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আর সেই রক্তগুলো এত দুর্গন্ধ, আস্তে আস্তে তার রোগটা এমন ভাবে বেড়ে গেল, তার আশেপাশে যত উজির, যত মন্ত্রী, মিনিস্টার ছিল, তারা সবাই আস্তে 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 সবাই সরে যাচ্ছে। এমনকি তার পরিবার পরিজন সবাই তার কাছ থেকে সরে গেল, কাছে যায় না, টিকতে পারে না, বসতে পারে না, নিঃশ্বাস ফেলতে পারে না, তারাও অসুস্থ হয়ে যাচ্ছে। সে তুব্বা বড় বড় ডাক্তারদেরকে নিয়ে আসলো। বড় বড় ডাক্তাররা অনেক গবেষণা করলো, তারা চিকিৎসা দিল,
কিন্তু কোনো চিকিৎসায় কোনো কাজ হয় না। ডাক্তাররা শেষ পর্যন্ত বলল যে বাদশাহ, আমাদের চিকিৎসা শেষ, আমাদের যত সামর্থ্য আমরা আমাদের সবকিছু অ্যাপ্লাই করেছি, যেহেতু আপনাকে সুস্থ করতে পারলাম না, তাহলে আমাদের মনে হচ্ছে এটা দুনিয়াবি অসুখ নয়, দুনিয়াবি রোগ নয়, এটা আসমানি রোগ হবে। এখন বাদশা খুব হতাশ, এখান থেকে কিভাবে মুক্তি পেতে পারি। তখন সেই আলেমদের কাছে গেল যে আপনারা কি বলেন, আপনারা তো তাওরাত কিতাবের পণ্ডিত। তখন ওজির আজম, যে প্রধানমন্ত্রী, তাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি বিষয়টা আলেমদের সাথে পরামর্শ করে আমাকে জানান। প্রধানমন্ত্রী যখন আলেমদের কাছে আসলেন, সেই 4000 আলেমের মধ্যে সবচেয়ে যিনি বড় আলেম, উনি প্রধানমন্ত্রীকে বললেন যে আমি বাদশার সাথে একটু একাকী কথা বলবো, তখন আর কেউ থাকতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। যে আমি বাদশার সাথে কথা বলবো, তখন আর কেউ থাকতে পারবে না। বলে ঠিক আছে। ব্যবস্থা হলো। সবচেয়ে বড় আলেম যিনি, তিনি বাদশার প্রাসাদে আসলেন, ওনার ঘরে একাকী খেলোয়াতের মধ্যে আসলেন। তো আসার পর বললেন যে বাদশাহ, আপনার এই রোগ দুনিয়াবি রোগ নয়, ডাক্তাররা ফেল হয়ে গেছে, আপনার রোগটা হচ্ছে আসমানি রোগ। আমি তাওরাত কিতাব গবেষণা করে আমি যা কিছু পেয়েছি, আমার যেটা বুঝে এসেছে সেটা হলো যে আপনার মনের ভিতরে আপনি খারাপ একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কি খানে কাবাকে ধ্বংস করার কোন সিদ্ধান্ত কি নিয়েছেন? বাদশাহ বলল, হ্যাঁ আমি তো সেটা সিদ্ধান্ত নিয়েছি। বলে আপনি কি আর কোন সিদ্ধান্ত নিয়েছেন? বলে আমি সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছি, যে সমস্ত লোকেরা আমাকে সম্মান করলো না, আমি সবাইকে হত্যা করব। ওই আলেম বললেন যে বাদশাহ, এই মুহূর্তে আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনি মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যাবেন। জোরে বলুন সুবহান। তো বাদশাহ তো খুব কষ্ট পাচ্ছে, প্রচন্ড ব্যথা, নাক মুখ দিয়ে রক্ত আসছে, সেই মুহূর্তে যাই বলবে তাই তো করবে। বলে ঠিক আছে, আমি আমার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলাম এবং আল্লাহর কাছে তওবা করলাম। এই তওবা করার সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। এরপর বলে আমি বুঝতে পারি নাই এই খানে কাবার কি শান, এই কাবা শরীফের কত মর্যাদা আমি তো বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি। এই বলে তিনি বলেন আমি খানে কাবা জিয়ারত করব। তিনি কাবা শরীফ জিয়ারত করতে গেলেন এবং কাবা ঘরের মধ্যে তিনি 7 বার চাদর, 7টা গিলাফ তিনি চড়িয়েছিলেন। জোরে বলুন সুবহান। সংক্ষেপে বলছি, এরপর তিনি সেখানকার লোকদেরকে উপঢৌকন, পুরস্কার যা কিছু দেওয়ার সবকিছু করলেন। এবার বলে চলো আমরা নতুন আরেকটা দেশ জয় করব। যেতে 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 একটা জায়গায় আসলেন, মরুভূমি, কোন লোক জনমানব নেই, সেখানে পানির ঝর্ণা দেখা যাচ্ছে। বলে আমরা এই পানির কাছে কিছুদিন থাকবো, কারণ পানির প্রয়োজন আছে। তো সেখানে পানির কাছে তারা তাঁবু গাড়লেন, সেখানে থাকলেন। থাকার পর এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন যে এই জায়গাটার নাম কি? বলে এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। বলেন না সুবহানাল্লাহ। তখন ছিল ইয়াসরিব, আর এখন কি? এখন মদিনাতুল, শুধু মদিনা নয়, মদিনাতুল মুনাওয়ারা। আমার নবীর কদম মোবারক পড়েছে। ইয়াসরিব আর ইয়াসরিব থাকলো না, সেটা মদিনায়ে তৈয়বা হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানে তিনি থাকলেন। যেই মাত্র ইয়াসরিবের কথা শুনলেন, ওই 4000 বড় বড় তাওরাত কিতাবের আলেম, ওনাদের সব কিছু মনে পড়লো। কারণ তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে আখিরি নবী দুনিয়াতে আসবেন, কাবা শরীফকে আবাদ করবেন, আর কাবা শরীফ আবাদ করে তিনি মদিনায় তৈয়বায় হিজরত করবেন। সেখানকার অবস্থা এমন হবে, সেখানকার আবহাওয়া এমন হবে, সেখানকার দৃশ্য এমন হবে, সবকিছু ওনাদের জানা। ওনারা বুঝতে পারলেন যে আখিরি নবীর আরামগাহ হবে এটাই, আখিরি নবীজির রওজা পাক হবে এখানে, আখিরি নবীজির শেষ ঠিকানা হবে এখানে। ওনারা সিদ্ধান্ত নিলেন, বাদশাহ যদি আমাদেরকে মেরেও ফেলে, আমরা এই জায়গা ছেড়ে আর কোথাও যাব না। জোরে বলুন সুবহান। এটা 4000 আলেমের সিদ্ধান্ত। কয়েকদিন যাওয়ার পর বাদশাহ বললেন চলো এবার আমরা আরেকটা জায়গায় যাব। আলেমরা বললেন বাদশাহ, আপনার কাছে আমাদের গুজারিশ, আপনি আমাদেরকে যাই করেন না কেন, আমরা এই এলাকা ছেড়ে যাব না। বলে কেন? তখন তারা বাদশার সামনে আমার প্যারা নবীজির আলোচনা তুলে ধরলেন। আমার নবী কখন সৃষ্টি হয়েছেন,
আদম আলাইহিস সালাম আমার নবীর আলোচনা করেছেন, মুসা কালিমুল্লাহ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, ইসমাইল জবিহুল্লাহ করেছেন, ঈসা রুহুল্লাহ তো পরে আসবে। যে আম্বিয়া কিরাম যা যা আলোচনা করেছেন, তাওরাত কিতাবের মধ্যে কি আছে, জবুর কিতাবের মধ্যে কি আছে, এই সব কিছু যখন বাদশার সামনে তুলে ধরলেন, বাদশাহ বললেন, বাদশাকে তারা এই কথাও বললেন, আপনি যে খানে কাবাকে মিসমার করার জন্য, ধ্বংস করার ইচ্ছা করার কারণে আপনার উপর গজব এসেছিল, আর আপনি তওবা করার কারণে আপনি সুস্থ হয়ে গেলেন। নিজের হাতে আপনি যে কাবাকে গিলাপ পড়ালেন, সেই কাবাকে যিনি আবাদ করবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ইনি হলেন সাহেবে কাবা। এই জায়গার মধ্যে ওনার রওজা পাক হবে। এমনি করে যখন আমার নবীর আলোচনা একটার পর একটা আলোচনা তুলে ধরলেন, বাদশাহ তুব্বা আল হিমিয়ারি আমার প্যারা নবীজির আশেক হয়ে গেলেন। উনি চিৎকার করে বলে উঠলেন, হে আলেমরা, আপনারা থাকবেন শুধু তাই না, আমি এখন চিৎকার করে সবার সামনে ঘোষণা দিচ্ছি, আমি যদিও ওনাকে দেখতে পাবো কিনা জানি না, আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে ভবিষ্যতে তিনি আসবেন, কত বছর পরে আসবেন আমি তো জানি না, আমি অন্তত আমার অন্যান্য সব কাজ বাদ দিয়ে আমি দীর্ঘ 1 বছর ওনার জন্য অপেক্ষা করব, ওনার সাথে যেন আমার দেখা হয়ে যায়। জোরে বলেন সুবহান। উনি বললেন, ওনার সাথে যদি আমার আখিরি নবীর সাথে দেখা নাও হয়, আমি আপনাদের এই হাজার হাজার আলেমকে সাক্ষী রেখে বলছি, আমি আমান্তু বিহি, আমি তার উপর ঈমান এনেছি। এই বলে তিনি একটা চিঠি লিখলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। বাদশাহ হিমেরি একটা চিঠি লিখলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আমান্তু বিকা, বলে আমি 1000 বছর আগে ওনার উপর ঈমান এনে ফেলেছি, এবং আমি চাই উনি দুনিয়াতে আসার আগে আমি ওনার উম্মতের মধ্যে শামিল হয়ে যাই। আমান্তু বিকা, আমি আপনার উপর ঈমান আনলাম। ও আমান্তু বিরাব্বিকা রব্বি কুল্লি শাইইন, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার রবের উপর ঈমান এনেছি, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে পাই, আপনার সাক্ষাৎ করে আপনার হাতে ঈমান গ্রহণ করব, বায়াত গ্রহণ করব, আর যদি না পাই, আপনার কাছে দরখাস্ত, আমাকে আপনার উম্মতের কাতারে শামিল করে নেন। দেখেন, 1000 বছর আগে তিনি চিঠি লিখে যাচ্ছেন। শুধু তাই না, আপনার উপর ঈমান আনলাম, আপনাকে যদি পাই আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, আর একটা দরখাস্ত, আপনাকে যদি না পাই আপনি আগে ভাগে আমাকে আপনার উম্মতের শামিল করেন। শুধু তাই না, আর একটা দরখাস্ত, ওই চিঠির মধ্যে তিনি লিখলেন, হাসরের ময়দানে আমি আপনার সুপারিশ কামনা করি। দেখেন, সবকিছু এত বড় বাদশা তিনি লিখে গেলেন, এবং লিখে ওই 4000 আলেমের মধ্যে সবচেয়ে যিনি বড় আলেম, ওনার হাতে চিঠিখানা দিয়ে গেলেন। আপনাদের সাথে যদি দেখা হয়, আমার পক্ষ থেকে এই চিঠিখানা আখির নবীর হাতের মধ্যে আপনি তুলে দেবেন। ঠিক আছে, আপনাদেরকে আমি বাধ্য করব না, আপনারা এখানে থাকতে চাচ্ছেন, শুধু থাকবেন এমন না, 4000 আলেমের জন্য 4000 ঘর তিনি নিজের টাকা দিয়ে নির্মাণ করে দিলেন। তারা এই এখন শুরু হয়ে গেল মদিনা শরীফের গোড়াপত্তন আবাদ। এর আগে মদিনা শরীফে কোনো বাড়ি ঘর কিছু ছিল না। এই যে প্রথম শহর হলো, এটা তুব্বা বাদশাহ আল হিমিয়ারির গড়া শহর। সেই মদিনাতুল মুনাওয়ারা আজকে সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর। মদিনাতুল মুনাওয়ারা, নূরের মদিনা, মদিনা মুনাওয়ারা যত সুন্দর আমরা বলি না কেন, তার চাইতে অনেক বেশি সুন্দর। আমার নবী বলেন, এই মদিনা শরীফকে কেউ খবরদার, এই মদিনা শরীফের গাছ তোমরা কাটতে পারবে না, এই মদিনাতুল মুনাওয়ারার যেখানে সেখানে তোমরা থুতু নিক্ষেপ করতে পারবে না। এই মদিনা শরীফের ধুলাবালি শাফা। আমার নবী চোখে মুখে যখন ধুলাবালি লাগতো, সাহাবায়ে কেরাম এসে চাদর দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করলে আমার হুজুর বলতেন যে খবরদার, এটা অন্য কোন দেশের ধুলাবালি নয়, এটা আমার মদিনাতুল মুনাওয়ারার ধুলাবালি। এগুলো আমার চোখে থাকবে, আমার মুখে থাকবে, আমার চেহারায় থাকবে। যতক্ষণ ওযু করব না ততক্ষণ আমার চেহারার মধ্যে ধুলাবালি থাকবে। জোরে বলুন সুবহান। এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন। সবচেয়ে বড় আলেম যিনি, ওনার কাছে যে সেই চিঠি ছিল, এবং উনি বাদশা বললেন, আপনারা যদি নাও পান, আপনাদের বংশ পরম্পরায় আপনাদের সন্তানদের কাছে সেই চিঠি দিয়ে দেবেন। ওই বড় আলেম ওনার সন্তানকে দিয়ে দিলেন।
উনি ওনার সন্তানকে দিয়ে দিলেন, উনি ওনার সন্তানকে দিলেন। এইভাবে আস্তে আস্তে 1000 বছর পর আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মদিনাতুল মুনাওয়ারার কিছু সাহাবী মিনার মধ্যে এসে আমার প্যারা নবীর হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত ওকবায়ে উলা, ওকবায়ে সানিয়া, ওস্তা, ওকবায়ে উখরা, আকাবার শপথ, যেটা আপনার ইতিহাসে পড়েছেন। সেখানে মদিনা শরীফের কিছু মানুষ মুসলমান হয়ে গেলেন, তারা আবার মদিনা শরীফ চলে গেলেন। এবার তারা যখন শুনলেন যে আমার প্যারা নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসবেন, তাদের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা আনন্দের সয়লাব শুরু হয়ে গেল। তারা হাতে হাত ধরে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন। কয় ঘন্টা অপেক্ষা করেছেন, কয়দিন অপেক্ষা করেছেন, সেটা আল্লাহই ভালো জানেন। কারণ এখন তো মোবাইল আছে, মোবাইলে বলা যায় কতটুকু আসছেন, হুজুর কেবলা কতটুকু এসেছেন, এয়ারপোর্ট থেকে মহাখালী এসেছেন, জাহাঙ্গীর গেট এসেছেন, এটা তো এখন মোবাইলে বলা যায়। আর তখন কি মোবাইল ছিল? তবে হ্যাঁ, সাহাবায়ে কেরামদের কলবের মধ্যে একটা সফটওয়্যার হয়তো নিশ্চয় ছিল। তারা এখানে এই কলবের এটা ক্লিক করলে সারা পৃথিবী দেখতে পেতেন। জোরে বলো সুবহান। সানিয়াতুল ওয়াদার মধ্যে আমার নবী যখন আগমন করলেন, সিদ্দিক আকবর ছিলেন, সাহাবায়ে কেরাম আরো অনেকজন ছিলেন। আরো মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম, আবাল বৃদ্ধ বনিতা, তারা হাতে হাত ধরে কেউ ঘরের ছাদের উপর, কেউ গাছের উপর অপেক্ষায় ছিলেন আমার নবী আসবেন। দেখার সাথে সাথে চিৎকার করে বলে উঠলেন, ওই যে দেখা যাচ্ছে 14 তারিখের চাঁদের মতো আমার নবীজির চেহারা মোবারক। তারা বলল, তালা আল বাদরু আলাইনা, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদ নবীর মধ্যে আমরা নাতে রাসূল পড়লে এটাও আবার অনেকের কাছে খারাপ লেগে যায়। মদিনা শরীফের ওনারা কি গাইলেন এটা? তো এটা যদি বেদাত হয়, ওটাও তো বেদাত। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা আনতা শাররাফতাল মদিনা মারহাবা ইয়া খায়রাদা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সেদিন কি সুন্দর দৃশ্য ছিল, একটু চিন্তা করুন। নবীর তারা এই আনন্দ, তারা এই সুন্দর সুর দিয়ে গেয়েছিলেন কোন বাদশার আগমনে? দুই জাহানের বাদশার আগমনে করেছিলেন। তাহলে নবীর আগমনে তারা যদি আনন্দ করতে পারেন, নাত রাসূল পড়ে অভিনন্দন জানাতে পারেন, তো আমরাও সেটা করে থাকি ঈদে মিলাদ নবীর মাধ্যমে, ঠিক কিনা? যাই হোক, এবার এর ফাঁকে দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো, তারা যখন শুনলেন আমার নবী মদিনা শরীফ আসবেন, ওনারা চিন্তা করলেন যে 1000 বছর আগে বাদশা তুব্বাল হিমিয়ারি যে চিঠিখানা নবীর জন্য দিয়েছিলেন, আমরা নবীজি আসার আগে আগে চিঠিটা পাঠাই দেই। তাতে করে যে আমাদের একটা দায়িত্ব, আমরা যে দায়িত্বের প্রতি সচেতন, এটা বোঝা যাবে। আর এটা একটা মহব্বতের পরিচয় হবে। তারা সবাই মিলে ওলামায়ে কেরাম একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, ওনার নাম হচ্ছে আবু লাইলা। ওনার নাম কি? আবু লাইলা। তো আবু লাইলা চলে আসলেন মক্কাতুল মুকাররমা। উনি তো কোনোদিন নবীকে দেখেন নাই, সিদ্দিক আকবরকে চিনে না, মাওলা আলী শের খোদাকে চিনে না। উনি চিন্তা করলেন, যাওয়ার পর জিজ্ঞেস করব যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি ওনার কাছে চিঠি দেব। পথে উনি আসতেছেন, আর এদিকে আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে হিজরতের রওনা দিয়ে দিয়েছেন। আর একটু দেরি হলে মিস করে ফেলতেন। পথের মধ্যে দেখা হয়ে গেল। উনি চিন্তা করলেন, ওনারা কারা? চেহারাটা এত সুন্দর, চেহারার ভিতরে এত আকর্ষণ, কোন জাদুকরের চেহারার মতো মনে হচ্ছে না। তখন নবীজি তাকে ডাকলেন, এদিকে আসো। ডেকে বললেন, আনতা আবু লাইলা, তুমি কি আবু লাইলা? উনি তো আকাশ থেকে বললেন যে আমার বাড়ি ইয়াসরিব,
এই দেশে আমি কোনোদিন আসি নাই, প্রথম এসেছি। আর ওনার চেহারা দেখে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে ব্যতিক্রম। আর উনি কিভাবে আমার নামটা বলে ফেললেন? হুজুর বললেন, আনতা আবু লাইলা, তুমি কি আবু লাইলা? জি আমি আবু লাইলা। তোমার কাছে কি তুব্বা বাদশার চিঠিখানা আছে? বলে হ্যাঁ আছে। বলে দাও। আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এটা গায়েব নয়, আর কি গায়েব? হ্যাঁ, বলে যে নবী গায়েব জানে সেই নবীকে তালাক দিলাম। কোন জগতের মধ্যে আমরা এসেছি? গত সপ্তাহে আমি ওই ফেনী কোন জায়গাটা পরশুরামের লোক আছে এখানে, না আছে না? পরশুরাম একটা মাহফিলে গেলাম। আমার শুনলাম সেই মৌলবীকে ওখানে দাওয়াত করেছে, যে বলেছে ওই নবীকে আমি তালাক দিলাম যে নবী গায়েব জানে, এবং সেই নবীকে মানি না যে নবী জিন্দা। এমন জঘন্য বেয়াদব বাংলাদেশের মধ্যে এখনো আছে। আমাদের দেশে গজব না আসে কোথায় আসবে? গজবটা আসে এই সমস্ত কমবক্ত লোকদের কারণে। নবীর সামনে যখন বেয়াদবি শুরু হয়ে যায়, যখন তাদের শাস্তি হয় না, তখন তো আমাদের উপর গজব আসবেই। এই সমস্ত ব্যক্তি ধর্মীয় অবমাননা, এর চাইতে অবমাননা আর কি হতে পারে? এদেরকে সাথে সাথে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। আমার নবী বললেন, আনতা আবু লাইলা, তুমি কি আবু লাইলা? আমি আবু লাইলা। তোমার কাছে একটা চিঠি আছে, আজ থেকে 1000 বছর আগে তুব্বা বাদশা লিখেছিলেন, সেটা আমাকে দেওয়ার জন্য তুমি নিশ্চয়ই এসেছো। আমি এসেছি। বলে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে দিয়ে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এবার ওনাকে সহ নিয়ে এবার চলে আসলেন। আস্তে 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 যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, সাহাবায়ে কেরাম সবাই তো অপেক্ষায়, হুজুর আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আমার ঘরে। সবাই আবেদন জানাচ্ছে। আমার নবী বললেন যে আমি তো তোমাদের সবার জন্য, একজনের ঘরে চলে গেলে তো আরেকজন কষ্ট পাবে। তো আমি যে ওটনির উপর আরোহণ করে এসেছি, তোমরা ওটের উপর দায়িত্বটা ছেড়ে দাও। আমার ওটনি গিয়ে যার ঘরের সামনে দাঁড়াবে, আমি সেখানে ঢুকবো। আর ওটনি যেন কি বুঝাচ্ছেন, আল্লাহর হাবিবের সাথে যে ওট লেগেছে, সেই ওটের ভিতরে কি গায়েব চলে এসেছে। তুব্বা বাদশা 4000 আলেমের জন্য 4000 ঘর নির্মাণ করেছিলেন, ঠিক সবগুলো একরকম, কিন্তু একটা ঘর সম্পূর্ণ ব্যতিক্রম। সেই ঘরের কেয়ারটেকার ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওট কোথাও দাঁড়ায় না। হুজুর বললেন, দাহা, তোমরা ওটটিকে ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা, তাকে নির্দেশ দেওয়া হয়েছে কোথায় গিয়ে সে দাঁড়াবে। যেতে 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 সবাই অপেক্ষায় আছেন, আমার ঘরে আসবে মনে হয়। ঘরের সীমানা যখন অতিক্রম করলো, মনটা খারাপ। আরেকজন অপেক্ষায় সামনে যে আছে, মনে হয় আমার ঘরে আসবে মনে হয়। ওনার ঘরটা যখন অতিক্রম করলো, ওনার মনটাও খারাপ। পরে দেখলেন শেষ মুহূর্তে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে আস্তে করে বসে গেল। এবার সবাই চিৎকার করে তাকবীর দিয়ে উঠলো। যাই হোক, আমার নবী তো আমাদের কাছে এসেছেন। মূলত আবু আইয়ুব আনসারীর ঘর ছিল না, সেটা ছিল আমার নবীর ঘর। আমার নবীর জন্য স্পেশাল করে দোতলা, অন্যান্য ঘর ছিল একতলা বিশিষ্ট, আর এই ঘরটা ছিল দ্বিতল বিশিষ্ট। 1000 বছর আগে সুন্দর করে তুব্বার বাদশা আল হিমিয়ারি আমার প্যারা নবীর জন্য সুন্দর করে আগেভাগে নির্মাণ করে রেখেছিলেন। মূলত কারো ঘরে আমার নবী যান নাই, আমার নবীর ঘরে আমার নবী গিয়েছিলেন। আবু আইয়ুব আনসারীকে বলে, আবু আইয়ুব আনসারী হচ্ছে এটার কেয়ারটেকার। হুজুর বললেন, আবু আইয়ুব আনসারী তুমি দোতলায় থাকবে, আমি নিচতলায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হয় যে রাহমাতুল্লাহ আমি নিচে থাকবে, আমরা উপরে থাকবো? বলে না, আমরা যদি উপরে থাকি, কারণ আমার কাছে অনেক লোকজন আসবে, সকালে আসবে, সন্ধ্যায় আসবে, তো আবার তোমাদের ঘরের উপর দিয়ে আবার যাবে, আবার নামবে, ওদেরও কষ্ট হবে, তোমাদেরও কষ্ট হবে। এই জন্য আমি নিচে থাকলে আমার সাথে লোকজন আসা যাওয়া করতে, দেখাশোনা করতে পারবে। আবু আইয়ুব আনসারী চিন্তা করলেন, কথাটা ঠিক। তারপরও নিজের ইচ্ছার বিরুদ্ধে দোতলায় গেলেন। সারা রাত 1 মিনিট ঘুমাইতে পারেনি। ঘুম আসে, আবার লাফ দিয়ে উঠে যায়। কোন সময় আবার নড়াচড়ার মধ্যে যদি রাসূল পাকের নিচে কষ্ট হয়, সারা রাত। পরের দিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রয়োজন এখানে থাকবো না, আমি আরেক ঘরে থাকবো, তারপর আপনার উপরে থাকা আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। এই হলো হযরতে সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম, মোহাব্বত, ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজি দুনিয়াতে আসার পর আজকে 1400 বছর পর আমরা নবীর মিলাদ আলোচনা করছি, এমন না। নবীর আগমনের 1000 বছর আগে এটা জ্বলন্ত প্রমাণ, এটা সহিহ হাদিস। এবং এই হাদিসের যত রাবি আছে, পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ রাবি, সহিহ সেকা, নির্ভরযোগ্য,
তারাই এই হাদিসটা বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে প্যারা নবীজির সম্মান অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। একটা ঘোষণা দেওয়া হয়েছে ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে, যারা নতুন ভোটার হওয়ার জন্য নাম ও ছবি তুলেছেন তারা আগামী 10 জানুয়ারি, আগামী রবিবার থেকে 17 জানুয়ারি রবিবার পর্যন্ত সংশোধন করতে পারবেন। সময় সকাল 10টা থেকে বিকাল 3টা। ওয়ার্ড কাউন্সিলর অফিস, উত্তর শাহজাহানপুর। আপনাদেরকে আবেদন জানিয়েছেন, এই নিবেদন জানিয়েছেন মোহাম্মদ হামিদুল হক শামীম সাহেব, কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ড। আর আমাদের মসজিদের জন্য 2 ভাই মান্নত করেছিলেন, মান্নত পূর্ণ হওয়াতে ওনারা আজকে 2টা খাসি নিয়ে এসেছেন। সামনের দিকে চলে আসুন। যারা পেছনে জায়গা পাচ্ছেন না, দ্বিতীয় তলায় চলে যান। যারা সুন্নত আদায় করেননি 4 রাকাত সুন্নত